এক মাদ্রাসায় এরকমের এক খাদেম ছিল। তো খাদেম সবসময় ছাত্রদের জন্য খাবার পাকায় নিয়ে আসতো। তো ছাত্ররা খাদেমকে গরু বলে ডাকতো, গরু। তো ছাত্ররা খাদেমের সাথে খুব মজা করতো। তো হাফলা মানুষ ছিল তো, আর হাফলা মানুষ যখনই দেখবেন খেপে যায়, হাফলা মানুষ যখন খেপে যায় ওকে আর কেউ থামাতে পারে না। এক বৃষ্টির ভিতরে একদিন ওই মাদ্রাসার খাদেম ভিজা ভিজা খাবার নিয়ে আসছে। তো ছাত্ররা ডাক দিয়ে বলতেছে, ওই গরু, আজকে খাবার নিতে, আজকে খাবার এত দেরি করে কেন দিলে? তখন ওই খাদেমের হাফলা মানুষ পুরো মাইন্ডে লেগে গেছে। মুহতামিমের সামনে যেয়ে বলতেছে, হুজুর, আজকে থেকে আপনার মাদ্রাসার খেজমত করবো না। বলে কেন? বলে আপনি এখানে যা পাওতেছেন সবগুলো বেয়াদব। তারপর হুজুরও ভাবছে যে যেহেতু খেয়ে গেছে, তারপর হুজুর চাবি দিয়ে দিছে। রাত্র 3টা বাজে আবার মাদ্রাসায় গেড়ে আসছে, আইসা মুহতামিমের দরজায় টোপ দিছে, বলতেছে, হুজুর, খেজমত করার জন্য আসছি। বলে কেন? তুমি না বললে খেজমত করবে না? বলে এতদিন খেজমত করেছি না দেখে, এখন থেকে খেজমত করব দেখে। তখন হযরত জিজ্ঞাসা করলেন, দেখে খেজমত করবে মানে? বলে আমি ঘুমাইছি আর স্বপ্নের ভিতরে দেখতেছিলাম যে কিয়ামত কায়েম হয়ে গেছে, পুলসিরাতের ভিতরে পা রাখবো, তাকায় দেখি পুলসিরাত চুলের মতো চিকন, বেলেদের চাইতে বেশি ধার। আমি যখন পা রাখবো ভয় পাইতেছিলাম, দাঁড়ায়ছিলাম। হঠাৎ করে পিছন থেকে দেখলাম এক তরুণ কোরআনের পাখি, তারা হাসতে হাসতে জান্নাতে, হাসতে তারা সেই পুলসিরাত পার হইতেছিল। হঠাৎ করে আপনার মাদ্রাসার একটা ছাত্র পিছন দিক থেকে তাকায় আমাকে দেখছে, আর দেখে সবাইকে ডাক দিয়ে বলতেছে, ওই তোরা কই যাস? আমার মাদ্রাসার গরুটা কি নিবি না? গরুটা তো ওখানে পড়ে আছে। তখন হুজুর সবাই আইসা কেউ আমাকে হাতে পায়ে ধইরা সবাই আমাকে পার করে দিছে। এই জন্য এতদিন খেজমত করেছি না দেখে, এখন থেকে খেজমত করব দেখে। এই জন্য মাদ্রাসার সন্তানদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে বড় মহব্বত করা, ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এনারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এনাদের পায়ের নিচে আল্লাহ তাআলা কুদরতি নূরের পর বিছায়া দেয়। বলি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু